নমস্কার বন্ধুরা, শিক্ষা টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা EMMS পোর্টালে রেজিস্ট্রেশন করবেন এবং সেই রেজিস্ট্রেশন প্রসেসটা যদি আপনারা করে নিয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে লগ ইন করে কাজ করবেন সেটা আজকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম রেজিস্ট্রেশন প্রসেসটা এই জায়গা থেকে করতে হচ্ছে এবং করার পরে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট হচ্ছে এটি লগ ইন করার জন্য আপনাদের এখানে গেট স্টার্টেডে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখনই ক্লিক করবেন আপনার এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড, ইমেল আইডি আপনার স্কুলের যে ইমেল আইডি সেটি দিতে হবে এবং পাসওয়ার্ড আপনি যেটা রেজিস্ট্রেশন করার সময় ক্রিয়েট করেছেন সেটি আপনি দেবেন। দেওয়ার পর আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এই রকম একটি ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং এইখানে আপনারা দেখতে পাবেন যে স্কুলের যিনি হেড আছেন ওনার নাম দেখাবে, এখানে স্কুলের অথবা অফিসের নামটা দেখাচ্ছে এবং এইখানে নিচে এমপ্লয়ি কজন আছে, মেল ফিমেল, আন্ডার ট্রান্সফার যদি থাকে এবং ভেরিফাইড কজনে করে দিয়েছেন সেই ডেটাটা এখানে দেখাচ্ছে। তো এবার আমি দেখাই আপনাদের যে অফিস যে ডেটাটা অর্থাৎ PP1-এর যে ডেটাটা সেটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো আপনারা এখানে অফিসে ক্লিক করবেন, করতেই এখানে অফিসের ডেটাটা আপনাকে শো করবে। তবুও আপনারা এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনাকে যে জিনিসটা করতে হবে, অফিসের ডেটাটা খালি আপনাকে ম্যাচ করিয়ে নিতে হবে, কিন্তু আপনাকে এখানে পেরেন্টস অফিস এইটাকে সিলেকশন করতে হবে। এখানে পেরেন্টস অফিস প্রচুর আছে, একটু মানে খুঁজতে হবে আপনাকে। খোঁজার পর আপনাকে এখানে পেরেন্টস অফিসটা আপনাকে সিলেকশন করে নিতে হবে। করার পর আপনি এখানে নিচে গিয়ে এখানে সেভ করে দেবেন, বাকি সব কিছু মিলিয়ে নিন। তো এটি হয়ে যাওয়ার পর আপনার এখানে সেভ হয়ে যাবে, এরকম এখানে সাকসেসফুলি মেসেজ আপনাকে দেখিয়ে দেবে। তো আমি ওকে করলাম। এরপরে আমি দেখাই আপনি কিভাবে একটি এমপ্লয়ির ডেটা ভেরিফিকেশান করবেন। তো আপনারা দেখুন এখানে হিউম্যান রিসোর্সে যাবেন, যাওয়ার পর এমপ্লয়িজ ক্লিক করবেন। করার পর আপনার এখানে দেখুন এমপ্লয়ি সমস্তটা দেখে যাচ্ছে। তো আপনি যদি কোনো এমপ্লয়িকে অ্যাড করতে চান তো আপনার এখানে অ্যাড এমপ্লয়িতে যাবেন। যাওয়ার পর এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে চাওয়া হচ্ছে, আপনি এখানে দেবেন। দেওয়ার পর সেভ করবেন। সেভ করার পর আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস চাওয়া হবে এবং ইলেকটোরাল ডিটেলস এবং ব্যাংকের ডিটেলসগুলি দেওয়ার পর আপনি একদম ভেরিফাইও করে নিতে পারবেন। করার পর এটা হলো ক্রিয়েট এমপ্লয় এবং তারপর আপনি রিটার্ন এসে বাকি যে এমপ্লয়িগুলি আছে সেগুলি ভেরিফিকেশান করতে পারবেন। তো আমি একটা এমপ্লয়ি খুলছি, এখানে অনেকগুলি কাজ আছে সেটা আমি এক এক করে দেখাবো। তো আমি এখানে এমপ্লয়ি ডিটেলসটা খুলছি। দেখুন প্রথমেই যেটা আছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু একটা এডিট করতে হবে আপনাকে। এডিট অপশানে যাবেন আপনারা, এখানে গিয়ে সমস্তটা ঠিক থাকবে, শুধুমাত্র সার্ভিস সিলেকশন করতে হবে এবং পে লেভেলটা আপনাকে সিলেকশন করতে হবে। যখনই এখানে সার্ভিসটা দেবেন ঠিকঠাক তো এখানে পে লেভেলটা চলে আসবে। তো চলে আসার পর এখানে সিলেকশন করবেন এবং বেসিক পেটা আপনার চেঞ্জ হতে পারে, প্রতি বছরই চেঞ্জ হয়। তো সেটা আপনাকে এডিট করে আপনাকে এখানে সেভ করে দিতে হবে। করার পর আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেলস যাবেন। কন্ট্যাক্ট ডিটেলস খুব একটা চেঞ্জ হয় না, তবুও যদি চেঞ্জ হয়ে থাকে আপনারা এডিটে গিয়ে সেটি চেঞ্জ করে নেবেন। এরপর ইলেকটোরাল ডিটেলস, এখানেও খুব একটা চেঞ্জ হয় না, তবু যদি চেঞ্জ হয় তো আপনারা এডিটে গিয়ে চেঞ্জ করবেন। তারপর ব্যাঙ্ক ডিটেলস, এতেও যদি চেঞ্জ করার থাকে এডিটে গিয়ে চেঞ্জ করে নেবেন। এই চারটে মেনু যদি আপনারা এডিট করে ফেলে থাকেন এবং সেভ যদি করে দেন তাহলে কিন্তু আপনারা এই এমপ্লয়িটাকে ভেরিফাই করতে পারবেন। তো আপনারা এখানে ভেরিফাই যাবেন এবং এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। এই হলো একটা এমপ্লয়িকে ভেরিফিকেশান করার প্রসেস। কিন্তু যদি কোনো এমপ্লয়িকে আপনাকে রিটায়ার্ড দেখাতে হয় তাই সেক্ষেত্রে আপনারা এইখানে এক্সক্লুশনে যাবেন। যাওয়ার পর এইখানে দেখুন অনেকগুলি অপশান আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ, ডায়েট, রিটায়ার্ড। আপনারা এখানে রিটায়ার্ড করে দেবেন, করে দিয়ে এখানে সেভ করে দেবেন। এরপরে যে জিনিসটা আছে ট্রান্সফার। ট্রান্সফার দু রকম হতে পারে, ট্রান্সফার ইন করা, ট্রান্সফার আউট করা। তো এই যেহেতু আপনি একটা পার্টিকুলার এমপ্লয়ের এগেনস্টে করছেন তো আপনি এইখান থেকে শুধুমাত্র ট্রান্সফার আউটই করতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা এখানে অ্যাড টু ট্রান্সফারে ক্লিক করবেন, করার পর এখানে ইয়েস কনফার্ম ট্রান্সফার করে দেবেন। করলে কিন্তু এটি ট্রান্সফার আউট হয়ে যাবে, কিন্তু কোনো স্কুল এখানে সিলেকশন করতে হচ্ছে না যে কোন স্কুলে গেছে, সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হচ্ছে না, যেটি আগের পোর্টালে করতে হতো। অর্থাৎ এটি ড্রপ বক্সে পড়ে থাকছে এবং সেই ড্রপ বক্স থেকে আপনি আবার এটিকে তুলেও নিতে পারেন। ট্রান্সফার ইনটা কিন্তু আপনারা এইখান থেকে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে আবার রিটার্ন যেতে হবে, এমপ্লয়িজে যেতে হবে, গিয়ে আপনাকে এখানে ইম্পোর্ট
ইম্পোর্টে ক্লিক করতে হবে। করার পর আপনার এখানে দেখুন সার্চ এমপ্লয়ি বাই নেম অর মোবাইল নাম্বার। তো আপনি এমপ্লয়ির নাম অবশ্যই জানেন এবং মোবাইল নাম্বারও না জানতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে নামটা লিখে সার্চ করবেন। এমপ্লয়ি ট্রান্সফার ইন করার ক্ষেত্রে একটু সমস্যা আছে, কেননা এই এমপ্লয়ি যে পূর্বে স্কুল থেকে আপনার স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে, সেই পূর্বে স্কুল যদি ট্রান্সফার আউট না করে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কোনো রেকর্ড পাবেন না ওনার, ফলে কাজটা কিন্তু আপনার ডিলে হবে। তো এটাই একটা সমস্যা। তো মোটামুটি সমস্ত কাজটাই দেখিয়ে দেওয়া হয়ে গেছে আপনাদের জন্য। তো আর কিছু নেই, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধানের জন্য। তো এইভাবে আপনাকে সমস্ত এমপ্লয়ের ডেটাটা ভেরিফাই করতে হবে, করার পর আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।